সেটা প্রসাদ হয়ে গেল। সেটাকে আপনি যখন অতিথিরা যখন আসবে তখন আপনি কেটে কেটে তাদেরকে টুকরো করে খেতে দিলেন। কিন্তু যখন আপনি পূজা করবেন, পুজোর সময় আপনি ফলটা গোটা গোটাই রাখবেন। যিনি পূজা করছে ঠাকুর বসাই, যিনি ব্রাহ্মণ পুরোহিত, যিনি যিনি পুজো করতে আসবেন, তাকে দক্ষিণা দেওয়ার জন্য আপনি আলাদা করে ফল তার জন্য রেখে দিলেন। কে প্রসাদ গ্রহণ করবেন, আপনি যাদেরকে নিমন্ত্রণ করছেন প্রসাদ খাওয়াবে, ঠাকুরকে যে প্রসাদটা চড়াবেন সেই ফলটা গোটা গোটা রাখবেন। এতে কি হবে, এতে প্রসাদে কোনো ব্যাকটেরিয়া হবে না, এতে প্রসাদ কোনো নষ্টও হবে না। তাহলে আপনাকে তুলসী পাতা দিতে হচ্ছে না। কেন তুলসী পাতা কিন্তু দিতে নেই সরস্বতী প্রতিটা পূজায় ফলটা গোটা গোটা রাখি, তাহলে কি ফলটা নষ্ট আছে, নষ্ট হচ্ছে না। তার কারণ দেখুন, আমরা তো সবাইকে তো আর এক গাদা গুচ্ছের আপেল দিতে পারি না, সবাইকে তো দিই না। আমরা 2 টুকরা করে আপেল দিই। নিজেও কিন্তু প্রসাদ যখন খাই 2 টুকরার বেশি কিন্তু খেতে পারি না। এবার বাকি প্রসাদগুলো কি হচ্ছে, বাকি প্রসাদগুলো তো আমরা ফেলে দিচ্ছি, বাকি প্রসাদগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি, নষ্ট হচ্ছে, ডাস্টবিনে চলে যাচ্ছি। আর ফলটাও তো একটা মা লক্ষ্মীর কৃপা না, ওটাও তো মা লক্ষ্মী। কেন, অন্ন হচ্ছে লক্ষ্মী, তাই না? মানুষ পয়সা খরচা করে টাকা রোজগার করে ফল কিনছে, সেই ফলটা যখন আমরা প্রসাদ হিসেবে খাওয়ার পরে বাকি ফলগুলো যখন ডাস্টবিনে ফেলে দিই, তাহলে সম্পদের অপচয় হচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, লক্ষ্মীর অপমান হচ্ছে। এর জন্য ফলটাকে আমি গোটা গোটা রাখবো, গোটা গোটা ফল রাখবো ঠাকুরের চরণে। যেটুক লাগে সেটুক কেটে আমি অতিথিদের দেব, সেটুক কেটে আমি সবাইকে দেব। আমিও নিজে প্রসাদ গ্রহণ করব, আপনাদেরও প্রসাদ দেব। আর যে বাকি যে ফলটা বেঁচে গেল ওটা আমি রাখতে পারবো ফ্রিজে, পরের দিন খেতে পারবো, পরের দিন কেটে যেতে পারবো। ফলটা গোটা আছে মানে কি, রেখে রাখা যায়। একটা ফল গোটা ফল রাখলে 1 মাস 1 সপ্তাহ ধরে কিন্তু ফলটা রাখা যায়। আমিষ নিরামিষের ব্যাপার আছে, ফ্রিজের মধ্যে মাছ মাংসের ছোঁয়া, পেঁয়াজ রসুনের ছোঁয়া, ঠাকুরের জিনিসের জন্য আলাদা ফ্রিজ দরকার। এবারে যাদের বাড়িতে আলাদা ফ্রিজ নেই তারা কি করবে, পরের দিন আবার ঠাকুরের পুজোর টাইম শুরু হয়ে গেছে, তখন ভোরবেলায় উঠে যখন 7টার সময় সরস্বতী পুজো করবেন, আপনি কোথা থেকে কাঁচা দুধ জোগাড় করবেন? এর জন্য আমি কি করি, আমি যখন বাবা মা যখন দুধ খায়, যখন দুধ সাবু দুধ কলা খায়, তো দোকান থেকে যখন দুধটা আমি আগের দিন এনে রাখছি, এবার আগের দিন যখন আমি দুধটা এনে রাখছি তখনই আমি দুধটাকে কেটে আমি আমার কালির দোয়াতের মধ্যে ভরে রাখছি। এবার দোয়াতের মধ্যে ভরে রাখছি, সেটাকে আমি আর ফ্রিজে রাখতে পারবো না। এবার বাইরে রাখলে কি হয়, দুধটা ফেটে যায়। কাঁচা দুধ যখন আমি বাইরে রাখছি দুধটা ফেটে যাচ্ছে অথবা দই হয়ে যাচ্ছে। কিন্তু আমি এমন একটা পদ্ধতি তৈরি করেছি যেটা দুধটা আমি বাইরে রাখবো কিন্তু দুধটা ফেটেও যাবে না আর দইও হবে না। কি করব, ওই দুধটাকে শিশিটাকে ভালো করে টাইট করে আটকাবো, আটকে ভালো করে শক্ত করে আটকে জলের বালতির মধ্যে চুবিয়ে রাখবো। আমি সেটাই করেছি, জলের বালতির মধ্যে চুবিয়ে রেখেছি। যেটা ঠাকুরের যে দুধ, যেটা কালির দোয়াত, সেটাকে আমি জলের বালতির মধ্যে চুবিয়ে রেখেছি শিশি দিয়ে। একটা খাগের কলম দিলাম, আর গুইনে গুইনে বাজার থেকে আমি 7টা ডাব কুল নিলাম। ডাবগুলো কিন্তু আপনি বেজোড় সংখ্যা নেবেন। আপনি যদি 5টার থেকে যদি 6টা কেনেন আর এক্সট্রা নেবেন 7টা। ডাবকুল গুনে গুনে 21টা, 11টা, 15টা, এরকম বেজোড় সংখ্যা নেবেন, জোড় সংখ্যা নেবে না। কোনো ফল কোনো ফুল কখনোই জোড় সংখ্যা নিতে হয় না। বেলপাতা নিলাম। দূর্বা ঘাস আমাদের বাগানেই রয়েছে, আমাদের বাগানে প্রচুর দূর্বা ঘাস, আমাদের বাগানে কাঁচা হলুদের গাছ প্রচুর রয়েছে, আমাদের বাগানে সাদা ফুলের গাছও রয়েছে। কিছু কিছু ফুল আমাদের বাগান থেকে হয়ে যায়। আমের পলক কিনতে হয়নি, আমাদের বাগানের গাছের টবে আম হয়েছিল, আমের মুকুল চলে আসছে, নিয়ে নিলাম। খালি বাজারে গেলাম, একটা গাঁদা ফুল কিনলাম। পলাশ ফুল তো পাওয়াই যাচ্ছে না, পলাশ ফুলের কড়িটাই বিক্রি হচ্ছে। ওই পলাশ ফুলের কড়িটা, অল্প টুকরা পলাশ ফুল 2 টুকরা ছিল,
ভগবানের নাম নিলে পেয়ে গেলাম, কালীর দোয়াত পেয়ে গেলাম, চন্দন পেয়ে গেছি, ব্যাস এবার সাদা সন্দেশ আর সাদা ফুলের মালা, ব্যাস হয়ে গেল। আর ঘি আর কর্পূর, সলতা, প্রদীপ, এইটাই। মা সরস্বতী পুজোয় কিছুই লাগে না, খালি আপনি 5 রকমের ফল দিবেন, একটু কাশি ফুল থাকবে, পলাশ ফুল থাকবে, বেলপাতা থাকবে, ব্যাস আর কিছু না। আর লাগে কাঁচা হলুদ আর চন্দন, ঘি, প্রদীপ, বেশি কিছু আইটেম লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে বই পত্র, বিদ্যা। কিন্তু বিষয়টা কি, মা সরস্বতী অল্পেই সন্তুষ্ট। মা সরস্বতীকে কিছুই দিতে হয় না, শুধুমাত্র বইপত্র দিয়ে, একটু কাশিকুল দিয়ে, ব্যাস, আর একটু কালির দোয়াত, একটু লেখালেখি তিনি করে, খাগের কলম, ওটা দিয়ে, ব্যাস। আর ফল, ফলের মধ্যে মা সরস্বতী সন্তুষ্ট। আর যেটা লাগে পলাশ ফুল। কিন্তু দেখুন, তাও আমরা ভালো মতন বিদ্যা জ্ঞান অর্জন করতে পারি না। 90% মানুষই দেখবেন, যতই বিদ্যা জ্ঞান লেখাপড়া করি না কেন, আমাদের মস্তিষ্কে 10% হচ্ছে আমরা মূর্খ। আমরা যতই আমার মা সরস্বতী পূজা করি না, মা সরস্বতী অল্পের কিংবা মা সরস্বতী কিভাবে পড়াশোনা করতে পারছি, তাও আমরা কিন্তু অত বেশি জানতেই পারি। কোথায় যেন মনে হচ্ছে যে আমি আপনার সবাই যেন অজ্ঞান। মা সরস্বতী আমাদের সবই দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু কোথাও বহন করতে পারছি না, অর্থাৎ আমরা জ্ঞানটা কিন্তু বহন করতে পারি না। এটাই চিরন্তন সত্য। সরস্বতীর কৃপা লাভ হোক, সকলে ভালো থাকবেন। এবার প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করব যেন প্রভু যীশু আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রভু যীশু যেন আপনাদের সবাইকে আশীষ করুন। আমি যীশুর কাছে প্রার্থনা করব সকল ছাত্রছাত্রীর জন্য, যাতে মা সরস্বতীর কৃপা, অসীম কৃপা, অসীম দয়া যাতে লাভ হয়। বন্ধুরা, মা সরস্বতী পবিত্র দেবী। মা সরস্বতী তিনি পবিত্র, তিনি নির্মল, নিষ্কলঙ্ক, তিনি পবিত্র নারী। যদি সতী সাবিত্রী পবিত্র নারী যদি বলেন, আমি 1 নম্বরে কিন্তু মা সরস্বতীকে রাখবো। বন্ধুরা, আপনি যেই ঠাকুরের বিশ্বাসী হন না কেন, আপনি যিশুকে ভালোবাসেন, আমি প্রভু যিশুকে ভালোবাসি, আপনি লক্ষ্মীর আরাধনা করুন, কিন্তু মা সরস্বতীকে না জানলে আপনি কিন্তু কখনোই যিশুকেও পাবেন না, লক্ষ্মীকেও পাবেন না। কারণ আপনি আপনার যত দেবতার যত পূজা করি না কেন, সবই কিন্তু মা সরস্বতীর কৃপায়। মা সরস্বতী আছে বলেই কিন্তু জগৎ সংসার রয়েছে। কথায় আছে, সরস্বতী না থাকলে কিন্তু লক্ষ্মী আসে না। মা সরস্বতী না আসলে কিন্তু আমি প্রভু যিশুকেও জানতে পারতাম না। মা সরস্বতী না আসলে আমি বাইবেল পাঠই করতে পারতাম না। আমরা যে পূজা পাঠ করি, মন্ত্র উচ্চারণ করি, এটাও কিন্তু মা সরস্বতীর কৃপায়। মা সরস্বতীর কৃপায়। কারণ বন্ধুরা, টাকা পয়সা দিয়ে তো স্বর্গে যেতে পারবো না, লক্ষ্মী তো সবসময় থাকে না। মানুষ হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছে, আর কথা বলে লক্ষ্মী হচ্ছে চঞ্চলা। মানুষ হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছে, লক্ষ্মীকে অপমান করছে, টাকা পয়সা মানুষ পাপের পথে নিয়ে যাচ্ছে। কিন্তু সরস্বতী বিদ্যা জ্ঞান, এটার মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্মীকে পাচ্ছি। কেন, বিদ্যা জ্ঞানের মাধ্যমে আমাদের মানবতা, হৃদয়টা পাচ্ছি। বিদ্যা জ্ঞানের মাধ্যমে মানসিক শিক্ষা, নৈতিক শিক্ষা, পারিপার্শ্বিক শিক্ষা, মানবতা পাচ্ছি। আর এই মানবতার মাধ্যমে যে দয়া প্রেম পাচ্ছি, সবই তো মা সরস্বতীর কৃপা। আর এর মাধ্যমেই আমি অটোমেটিক মা লক্ষ্মীকে অর্জন করে নিচ্ছি। এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বর আপনাদের কৃপা করুন। সবাইকে নমস্কার, জয় যিশু।